রাকসু নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে। বিস্তারিত থাকছে রাজশাহী থেকে লিয়াকত হোসেনের প্রতিবেদনে। রাকসু নির্বাচনে শেষ মুহূর্তে প্রচারণা তুঙ্গে। দ্বিতীয় দফায় সোমবার চলছে নবম দিনের মতো প্রচারণা। সকাল থেকে প্রার্থীরা ভোটারদের কাছে ছুটছেন হ্যান্ডবিল, প্রচারপত্র নিয়ে। বৃহস্পতিবার ভোটকে সামনে রেখে এরই মধ্যে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে মোতায়েন করা হচ্ছে অন্তত ২,০০০ পুলিশ সদস্য। এছাড়াও মোট ৩ স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে নির্বাচনের দিন। ৩৫ বছর পরে রাকসু নির্বাচন হচ্ছে, এটাকে ঘিরে তো সবার আনন্দ উৎসব, একটা আমেজ তো কাজ করছে। সেই সাথে যেটা হচ্ছে, আমরা কিন্তু প্রথম ভোট দিচ্ছি, সেই সাথে আমরা প্রার্থীও। সেখান থেকে আমাদের ভোট আগে দেওয়ার তো কোনো অভিজ্ঞতা নেই, সব কিছুই নতুন। সব কিছু মিলিয়ে যেমন একটা এক্সাইটমেন্ট কাজ করছে, আবার ভীতিও কাজ করছে। যত সময় ঘনিয়ে আসছে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছি, কিভাবে নির্বাচনটাকে আরও অংশগ্রহণমূলক করা যায় সেই চেষ্টা আমরা প্রার্থীরা অব্যাহত রেখেছি। সব দিক মিলিয়ে এখন পর্যন্ত বেশ। প্রার্থীরা বলছেন ২ দফায় নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালোই বজায় ছিল। এখনো পর্যন্ত বড় কোনো ধরনের অভিযোগ কিংবা ঘটনা ঘটেনি। আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি এবং যতদূর সম্ভব চেষ্টা করব, কিন্তু ২৯,০০০ ভোটারের কাছে হয়তোবা পৌঁছাইতে পারবো না। এবং আমি যেই চিন্তা ভাবনাগুলো করছি এখন পর্যন্ত ওইভাবে ইশতেহারও আমি কখনো দিইনি। আপনি একটা নিউজ দেখেছেন হয়তোবা সমকালে, যে 7টি প্যানেল তারা অবাঞ্ছিত ইশতেহার দিয়েছে, বেশ কয়েকটি করে। একটি প্যানেল তো সম্পূর্ণভাবেই অবাঞ্ছিত ইশতেহার দিয়েছে। তো সেই জায়গা থেকে আমি ইশতেহার দিইনি কোনো। আমি কাজ করতে চাই রাকসু নিয়ে। রাকসুর যে গঠনতন্ত্র অনুযায়ী আমাকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে আমি ততটুকু নিয়েই কাজ করতে চাই। তো সেই জায়গা থেকে আমি বেশ কিছু সংগঠনের সাথে জড়িত ছিলাম, আমি কাজ করে গেছি এবং কাজ করেছি। সেই জায়গা থেকে আমি কাজগুলো করতে পারবো, আশা করছি রাকসুর কাজ করতে পারবো। এর বাইরে যতটুকু কাজ করা যায় আমার জায়গা থেকে, যেহেতু ৩০,০০০ শিক্ষার্থী, যদি নির্বাচিত হই ৩০,০০০ শিক্ষার্থী আমার পেছনে থাকবে, অর্থাৎ তাদের ভোকাল হিসেবে আমি কাজ করব। সেই ভোকাল হিসেবে যতটুকু চাপ সৃষ্টি করে কাজ করা যায় সেই জায়গাটুকু আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা চেষ্টা করব। আর যদি বলতে চান যে আমার কোনো ইশতেহার আছে কিনা, সেই জায়গা থেকে সবথেকে বড় ইশতেহার থাকবে হচ্ছে আমি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যেটা আছে সেটাকে সংশোধন করার চেষ্টা করব। যদি এই প্রক্রিয়ায় আমি যোগ্য মেরুদণ্ডওয়ালা শিক্ষককে নিয়ে আসতে পারি, তাহলে পরে এই বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের দুর্নীতি হবে না। এই বিশ্ববিদ্যালয়ে একটি বিশ্ববিদ্যালয়ে যে আমাদের ধারণা সেই জায়গাতে আমরা চলে যেতে পারবো। একই সাথে যে শিক্ষকরা যে কাজগুলো করে সাধারণত, যে আমাদের যোগ্য শিক্ষক যদি থাকে তাহলে পরে কোনো ধরনের নারী নির্যাতন বা হয়রানির যে ঘটনাগুলো ঘটেছে, আপনারা দেখবেন যে হচ্ছে 5 তারিখের পরে প্রায় 60 জন শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। তো আমি যদি একজন যোগ্য শিক্ষককে নিয়োগ দিতে পারি, অবশ্যই এই ধরনের ঘটনা ঘটবে না। তো সেই জায়গা থেকে আমি এটা চেষ্টা করব, তবে পারবো কিনা জানি না, কারণ রাকসু কোনো প্রশাসনিক পদ নয় আর আমার কোনো এখতিয়ারও নাই। তো সেই জায়গা থেকে চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় নাই। তো আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাব এবং রাকসুর গঠনতন্ত্র যে একটি অবাধ, সুষ্ঠু এবং ধারাবাহিক রাকসু নির্বাচনের প্রত্যাশায় এখনো মাঠে রয়েছেন তারা। 17টি হলের জন্য 9টি ভবনে 17টি ভোট কেন্দ্র প্রস্তুত এবং 990টি বুথ তৈরির কাজ শুরু হচ্ছে আজ থেকে। মাটিতে ফেললেই জন্মাবে গাছ। আমি মোহাম্মদ ইয়াসিন আরাফাত বিজয়, পড়াশোনা করছি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ, 2021-22 শিক্ষাবর্ষ। আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি একজন ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী। আমার ব্যালট নাম্বার 5। এবার রাকসুতে আমি অ্যাজ স্পোর্টস সায়েন্সের শিক্ষার্থী হিসেবে স্পোর্টসের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেটা ইনশিওর হওয়ার জন্য অন্তত শারীরিক শিক্ষা ক্রীড়া বিজ্ঞান বিভাগের কারো এখানে আসা উচিত। কারণ শারীরিক শিক্ষা ক্রীড়া বিজ্ঞানে পড়ার সুবাদে 22টা স্পোর্টস প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যালি জানার আমার সুযোগ আছে এবং কাজ করার সুযোগ আছে। এখন ক্রীড়া সম্পাদক হিসেবে শুধুমাত্র একজন স্পোর্টসম্যান কিন্তু ক্রীড়া সম্পাদকের রাকসুতে তার কাজ না, তার কাজ হচ্ছে স্পোর্টসে পলিসি মেকিং এর কাজ। তো পলিসি মেকিং এর জায়গা অন্তত আমাদেরকে বিবেচনা রাখবে প্রার্থীরা, এই জায়গাটা আমার আছে, আশ্বাসের জায়গাটা আছে। আর আমার যে শেষ সময় যে প্রচারণার যে পোস্টার, এই পোস্টারটা একটা বিশেষ পোস্টার, বন কাগজে তৈরি করা। এই পোস্টার মাটিতে ফেললেই জন্মাবে গাছ। অর্থাৎ এই পোস্টার তাকে আজ থেকে 6 মাস পরেও যদি কেউ মাটিতে ফেলে এবং পানির যদি কোনোভাবে সংস্পর্শ পায়, গাছ জন্মাবে, যে কোনো জায়গায় এটাতে গাছ জন্মাবে। এখানে আমার 20 ধরনের বীজ ইনক্লুডেড করা আছে এই পোস্টারে। তার মধ্যে সবচেয়ে বেশি আছে ফুলের বীজ, তারপরে আছে লাল শাকের বীজ এবং আছে কিছু ফুড সাপ্লিমেন্ট আছে, শসার বীজ এবং টমেটোর বীজ আছে, মরিচের গাছ আছে কিছু। তা আমি দেখেন 16 তারিখে কিন্তু রাকসু নির্বাচন শেষ হয়ে যাবে, তারপর কিন্তু রাকসুনি কোনো উন্মোদনা থাকবে না। কিন্তু আমার এই পোস্টার যদি এই মতিহারের সবুজ চত্বরে কেউ ফেলে দেয়, সেখান থেকে কিন্তু গাছ জন্মাবে, একটা মরিচের গাছ জন্মাবে, একটা ফুলের গাছ জন্মাবে। তো এই যে আসলে আমাদের কিন্তু সকল কাগজ কিন্তু তৈরি হচ্ছে গাছ থেকে।
গাছ থেকে যেরকম কাগজ তৈরি হয়, কাগজ থেকেও গাছ যে তৈরি হয়, এই কনসেপ্টটা আমি পরিচিত করার জন্য, সবার কাছে নিয়ে আসার জন্য এটা তৈরি করছি। এটা এক ধরনের ওয়েস্ট কাগজ রিসাইকেলের মাধ্যমে তৈরি হয়। বহির্বিশ্বে এটা অনেক বেশি প্রচলন আছে, বাংলাদেশে খুবই কম প্রচলন এটা। আর সবাই আমার সবচেয়ে এই থিওরিটা মাথায় যখন আসছে, সেটা হচ্ছে যে প্রার্থীদের এই পোস্টার দেওয়ার পরেই তারা ছিঁড়ে ফেলে দিচ্ছে কিংবা তখন ফেলে দিচ্ছে। এই যে কাগজের যে অপব্যবহার হচ্ছে, এটাকে রোধ করার জন্য কিভাবে দিলে এটা ফেলে দিলে এটার জন্য একটা কাজে আসে, সেই ভাবনা থেকে আমার এই পোস্টার তৈরি করা। এবং যেন কোনো ভোটার যদি এটা ফেলে দেয় মাটিতে, তারপরে যেন এখান থেকে একটা গাছ জন্মে, এই গাছ যেন এই মতিয়ারে 753 করে রাকসুর পরেও থাকে, এবং আমার স্থান যেন হয় কারো টবে, আমার স্থান যেন হয় কারো টেবিলের কর্নারে। ব্যালট পেপার হিসেবে ওএমআর শিট ব্যবহার করার পর তা গণনার জন্য 9টি মেশিন আনা হয়েছে ঢাকা থেকে। নির্বাচনকে কেন্দ্র করে আগামী বুধবার এবং বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রাকসু নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আজ মঙ্গলবার রাত 12টায়। ভোট গ্রহণ করা হবে বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 28,901 জন ভোটারের ভোট গণনার জন্য সময় প্রয়োজন অন্তত 15 ঘণ্টা বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।